দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড স্কুল বিটস। আমি ত্রিনা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে মিউজিক্যাল ব্যান্ড নর্দার্ন স্টার। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আমরা সবাই ভালো। তুমি কেমন আছো? ইয়া ভালো। ভাইয়া শুরুতে রিকোয়েস্ট করব ব্যান্ডের অন্যান্য মেম্বারদের সাথে দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য। শিওর। আমার সাথে গিটার বাজাচ্ছে মানে লিড রিদম সুমন, আর কিবোর্ড তো বাজায় সে, আজকে কি একটা ফুগনি বাজাইতেছ নাকি? মেলোডিকা বাজাচ্ছে রোমেল, আর কাহন ও আমার ড্রামসে ও আছে সেতু, বেজে আছে ফয়সাল, আর ভোকালে আমি মাহমুদ। সাথে সাথে নর্দার্ন স্টার ব্যান্ডের প্রত্যেক মেম্বারকে ওয়েলকাম জানাচ্ছি। ভাই একদম শুরুর দিকে গল্পটা শুনবো। শুরুর দিকে আমার তো লম্বা হিস্ট্রি, আমার তো অনেক বছরের ক্যারিয়ার। এটা আর্লি 90s-এ আমরা একটা ব্যান্ড করি। এই ব্যান্ডটা প্রথমে আসলে অন্য একটা ফরম্যাটে ছিল, গ্রামের দিকে থাকে না, গোষ্ঠী টাইপের থাকে আর কি। তো একটা গোষ্ঠী টাইপ ছিল আমাদের, এটার নাম ছিল বাংলাদেশ নর্থ গ্রুপ অফ স্টার্স। তারপর নামটাকে কেটে ছেটে ছোটো করলাম নর্দার্ন স্টার। যেহেতু আমরা উত্তরের ব্যান্ড, আমার বাড়ি ঠাকুরগাঁও জেলা, আমার ফার্স্ট ব্যান্ড লাইন আপে যারা ছিল সকলেই ঠাকুররা ছিল, যার জন্য আমরা মনে করলাম যে আমরা আমাদের এরিয়াটাকে একটু মানে ফোকাস করি, যার জন্য আমরা নর্দার্ন স্টার নামটা দিয়েছি। তো এই তো একদমই সব বলে ফেললাম। ভাই এখন একটা গানে চলে যাই। কোন গানটি? প্লিজ, অনেক কথা হয়ে গেল। আমরা প্রথম যে গানটি গাচ্ছি এটি হচ্ছে প্রভাত পথে দেখা। এই গানটি লিখেছিল, শুরু করেছিল তদানীন্তন আমার যে কিবোর্ডিস্ট ছিল এজাজ হাসান, ওর লেখা শুরু করা ছিল। তো আমরা আজকের অনুষ্ঠানটি প্রভাত পথে দেখা দিয়ে শুরু করি, কি বলো? শুনে আসি গানটা। হ্যাঁ চলো, প্রভাত পথে দেখা। থাকে কোথায়, বলে না আমায় তার পাবো কোথায়। প্রভাত পথে দেখা, থমকে তাকিয়ে থাকা মোনালিসা হাসি হারিয়ে যায়। মায়া ভরা চোখে নীরব তাকিয়ে সে চোখে ইশারায় প্রভাত জানায়। বলে না আমায় সে থাকে কোথায়, বলে না আমায় তার পাবো কোথায়। দিন চলে গিয়ে দিন ফিরে, হায় একটু দেখা দিয়ে ব্যথা বাড়ায়। জানি না সে যে কোথায়, বলো খুঁজি তারে কোনা জানায়। দিন চলে গিয়ে দিন ফিরে, হায় একটু দেখা দিয়ে ব্যথা বাড়ায়। জানি না সে যে কোথায়, বলো খুঁজি তারে কোনা জানায়। প্রভাত পথে দেখা, থমকে তাকিয়ে থাকা মোনালিসা হাসি হারিয়ে যায়। মায়া ভরা চোখে নীরব তাকিয়ে সে চোখে ইশারায় প্রভাত জানায়। বলে না আমায় সে থাকে কোথায়, বলে না আমায় তার পাবো কোথায়। প্রভাত পেরিয়ে গিয়ে বিকেল আসা, নির্বাক তাকিয়ে থেকে সন্ধে হাওয়ায়। আকাশের ওই চাঁদ তারা রাহায়, স্নিগ্ধ
দেখা, প্রভাত পথে দেখা, প্রভাত পথে দেখা। আহা হা হা। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর একটা গান ছিল। ওয়েলকাম। সেই 90s এর কথা বলছিলেন, তখন সবাই মিলে কিভাবে প্র্যাকটিস করতেন? প্র্যাকটিস প্যাড মনে হয় তখন এতটা আমরা অ্যাভেলেবল ছিল আমরা না। সৌভাগ্যবান, ওই সময় আমরা তদানীন্তন যারা আমাদের ঠাকুরগাঁও জেলার ভিতরে যারা সম্মানীয় ব্যক্তিরা ছিলেন, তাদের কাছে আমরা অ্যাপ্লিকেশন করে খুব আকুতি মিনতি করে একটা রুম পেয়েছিলাম। তা আমাদের জন্য একটা রুম বরাদ্দ ছিল, আমরা রুমেই প্র্যাকটিস করতাম। তদানীন্তন আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলি ধরো ইন্ডিয়ান বাপিস ড্রাম, হ্যাঁ, তারপরে ক্যাসিও টিবোর্ড এই দিয়ে মানে গরম করে ফেলতাম আর কি। তো শো নিয়ে তখন খুব ব্যস্ত ছিলাম আর কি, এভাবেই পথ চলা। ওয়েল ভাই, একটা গানে চলে যাই আমরা। কোন গানটি হবে? আমরা এখন যাব ফটো সুন্দরী গানে। শুনে আসি গানটা। এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, আমি দেখেছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত্রাতে। এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, আমি দেখেছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত্রাতে। সেই থেকে আজও তোমার ছবি চোখে ভাসে, তোমায় ঘিরে যত মেলো মেলো ভাবনা মনে আসে। দিয়েছিলে ফোন নাম্বার, আমি ফোন করেছি বারংবার, শুধু শুনতে যে সেই কণ্ঠস্বর, আমি শুনতে চাই তা হাজারবার। কি অপরূপ রূপে সাজিয়েছে সে তোমাকে, রূপের অথই জলে আমি ভাসিয়ে দেব এই আমাকে। তার ভালোবাসার তরে কেঁদে মরে আমারে প্রাণ জানতে বড় সাধ হয়। সে শুনছে কি বসে আমারে গান, ঢেউ খেলানো চুলে তার, কি জানে কি সুবাস ছড়ায়, মুক্ত ঝরা হাসিয়ার, হরিণ কাজল চোখ যে তার, ওই মায়াবিনী চোখে থাকে না যেন অন্য কিছু। ওই চোখের জলে ডুবে মরবো আমি শুধু। এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, আমি দেখেছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত্রাতে। সেই থেকে আজও তোমার ছবি চোখে ভাসে, তোমায় ঘিরে যত মেলো মেলো ভাবনা মনে আসে। এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, আমি দেখেছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত্রাতে। আমি দেখেছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত্রাতে। এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, আমি দেখেছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত্রাতে। এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, এই হৃদয়টা তো তোমারই, ও গো ফটো সুন্দরী, আমি দেখেছি
পেয়েছিলাম তোমাকে ওই আনন্দ বিচিত রাতে। ওয়াও, খুব মজার একটা গান ছিল ভাইয়া, বেশ মজার একটা সং। গানটার পেছনে স্টোরিটা একটু শুনবো। হ্যাঁ, এটার কাহিনী হলো তদানীন্তন সময়ে আনন্দ বিচিত্র একটা ম্যাগাজিন ছিল। সেই ম্যাগাজিনে ফটো সুন্দরী একটা কম্পিটিশন হতো, যেটাতে সারা বাংলাদেশের সুন্দরীরা ছবি পাঠিয়ে দিত তুলে, সেখান থেকে যে বেস্ট হতো তাকে তারা নির্বাচিত করে ফটো সুন্দরী করতো। আমি জানি না তোমার কি মনে আছে? মিস ফটোজেনিক একটা এটার নাম ছিল। সেই সময় আমার মনে আছে এখনকার যে নায়িকা মৌসুমী তখন সেই ফটো সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। তো আমার সেটা থেকে ইন্সপায়ার্ড হয়, আমার মনে হয় যে এটা ফটো সুন্দরী একটা গান করলে কেমন হয়। এটা তো সেই সময় ইয়াং জেনারেশন খুব ফটো সুন্দরীটা খুব জনপ্রিয় ছিল। তো সেই সূত্র থেকে গানটি লেখা এবং সুর করা। এটা শুরু করেছিলাম আমি নিজেই। ভাই এখন কি একটা গানে চলে যাবো আমরা? কোন গানটি শুনবো? নিশ্চয়ই। তো এখানে গান লিখেছিলাম আমি যে আমাদের ঠাকুরগার মানে কাল্পনিক চরিত্র চেংটু মিয়া নামে একজন ভদ্রলোক, উনি হঠাৎ করে ঢাকা গেলেন। ঢাকা গিয়ে উনি কি যে একটা ম্যাজিক করলেন, উনি অনেক পয়সার মালিক হয়ে গেলেন, ডজন খানেক বাড়ি কিনলেন। এবং এখন তার সাথে মিট করা এটা সহজ কথা না। অ্যাকর্ডিং টু আইনে গিয়া দাঁড়ান লাইনে, চেংটু গেছে ফরেন কান্ট্রি পেলেন চড়িয়া। ওয়াও, এটা স্পানিশ সং আর কি, চেংটু মিয়া। এটা আমার লেখা, আমারই সুর ছিল। হ্যাঁ, চলো আমরা চেংটু মিয়াতে যাই। ঠাকুরগাঁইয়া চেংটু এখন ঢাকার বাসিন্দা, তার সাথে মিট করা সহজ কথা না। ঠাকুরগাঁইয়া চেংটু এখন ঢাকার বাসিন্দা, তার সাথে মিট করা সহজ কথা না। অ্যাকর্ডিং টু আইনে গিয়া দাঁড়ান লাইনে, চেংটু গেছে ফরেন কান্ট্রি পেলেন চড়িয়া। চেংটু মিয়া, চেংটু মিয়া। ঠাকুরগাঁইয়া চেংটু এখন ঢাকার বাসিন্দা, তার সাথে মিট করা সহজ কথা না। অ্যাকর্ডিং টু আইনে গিয়া দাঁড়ান লাইনে, চেংটু কাছে ফরেন কান্ট্রি পেলেন চড়িয়া। চেংটু মিয়া, চেংটু মিয়া। সঙ্গে কিছু নাই, এর বাড়ি ওর বাড়ি চেংটু মিয়া খায়। চেংটু যখন এলো তখন সঙ্গে কিছু নাই, এর বাড়ি ওর বাড়ি চেংটু মিয়া খায়। কি টেকনিক করলো জানি, চেংটু করলো ব্ল্যাক মানি, ডজন খানে প্যালেস কিনলো ঢাকায় গিয়া। চেংটু মিয়া, চেংটু মিয়া। রাস্তা দিয়া যায়, চেংটু মিয়া দেখো তারে চিনতে নাহি পায়। চেংটু মিয়া লেংটু ভাইসা রাস্তা দিয়া যায়, চেংটু মিয়া দেখো তারে চিনতে নাহি পায়। কি টেকনিক করলো জানি, চেংটু করলো ব্ল্যাক মানি, ডজন খানে প্যালেস কিনলো ঢাকায় গিয়া। চেংটু মিয়া, চেংটু মিয়া। ঠাকুরগাঁইয়া চেংটু এখন ঢাকার বাসিন্দা, তার সাথে মিট করা সহজ কথা না। ঠাকুরগাঁইয়া চেংটু এখন ঢাকার বাসিন্দা, তার সাথে মিট করা সহজ কথা না। অ্যাকর্ডিং টু আইনে গিয়া দাঁড়ান লাইনে, চেংটু গাছে ফরেন কান্ট্রি পেলেন চড়িয়া। চেংটু মিয়া, চেংটু মিয়া, চেংটু মিয়া। ওয়াও, আসলে ভাই খুব মজার একটা সং ছিল। চেংটু মিয়া ক্যারেক্টারটা কেমন লাগলো? অফ কোর্স অনেক মজার ছিল। ভাইয়া প্রথম অ্যালবামের কথা বলছিলেন, প্রথম অ্যালবামের প্রথম রেকর্ডিং এর স্মৃতিটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। এটা ভয়ঙ্কর স্মৃতি ভাইয়া, বললে তো এখন মানে ঘাবড়ে যাই। তোমার ফার্স্ট আসলাম, তোমার ঢাকা শহর চিনি না,
মোহাম্মদপুর যেতে চাইলে চলে যাই গুলিস্তান, মানে ঢাকা তো ঠিক মতো চিনি না, একদিকে রওনা দিই আরেকদিকে পৌঁছাই। কী করে এই ডন স্টুডিওতে ওরা বললো যে ঠিক আছে আপনারা কে কোথায় থাকবেন আমরা জানি না, কিন্তু প্রতিদিন আপনারা সকাল 9টায় চলে আসবেন, আমাদের এখানে রেডি থাকবো। তো স্টুডিও নিজস্ব স্টুডিও, আপনারা এখানে আপনার ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে বাজাবেন। আমরা ওই সময়টা কে যে কোথায় থাকলাম আমার মনে পড়ছে না, কোথায় একসাথে ছিলাম আর কি, কোথাও জায়গা ম্যানেজ করে। তো আমাদের একটা টিম লিডার ছিল, ওর নাম হচ্ছে বুয়া, প্রবীর গুপ্ত বুয়া। আচ্ছা যাই হোক, বুয়াকে দিলাম আমরা দায়িত্বে দিয়ে এমন বিপদে বললাম, ভোর 5টা থেকে সে ডাকা শুরু করে, এই ভাই উঠো সবাই, সময় হয়ে গেছে উঠো। আমি বলি কী রে বুয়া, বাজে মাত্র এখন 5টা, কয় না 9টার সময় যেতে হবে না। আমি 9টা যেতে এখন বাজে মাত্র 5টা, হোয়াট এভার। এইভাবে করে আমাদেরকে সে পুরো টিমকে নিয়ে এসে আমরা যখন 9টার সময় গেলাম, দেখি স্টুডিও তালা মারা কেউ নাই, ধাক্কি বুয়াই ডাকছে, এ ভাই একটু লোক চোখ করে, কে ভাই? ওই যে আমরা ব্যান্ড আসলাম ঠাকুর থেকে, ধর মিয়া এত তাড়াতাড়ি আইছেন কেন, 10টা আন মিয়া। এই হচ্ছে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। এক্সাইটমেন্ট। পরে ফার্স্ট গেলাম, তো আমাদের যে যন্ত্রপাতি ওরা দেখলো, দেখে একেবারে খুশি হতে পারলো না, বলছে এগুলি তো নন প্রফেশনাল, তোমরা একটা কাজ করো, আমাদের এখানে কিছু যন্ত্র আছে, ওই তোমার D50 কিবোর্ড, তারপরে ওদের কিছু ইনস্ট্রুমেন্ট দিল, এটা দিয়ে তোমরা কাজ করো। দেন আমরা কাজ শুরু করলাম, এবং আমার মনে আছে ওই সময় আরও 2-1টা ব্যান্ড কাজ করছিল আমার আগে, তারা কিন্তু 2-3টা গান রেকর্ড হয়ে গেছিলো ওদের। তারপরে ওরা কেন যেন আমাদের গানগুলি পছন্দ করে আমাদের অ্যালবামটা আগে রিলিজ দিল, এবং আমার মনে হয় টোটাল প্রজেক্টটা আমার সম্ভবত 20-25 দিন লেগেছিল টোটাল গান করে ফেলতে। বাহ ভাই, একটা গানে চলে যাই আমরা, কোন গানটি শুনবো এখন? আমি প্রচণ্ড ফোক পছন্দ করি, তো আমি এটা চেষ্টা করেছি লেখা শুরু করার। চলো আমরা এখন ওই গানটি নাই শুনি, যে আগুনে দিবানিশি অন্তর আমার পুড়ে, তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে। শুনেছি গানটা। ওরে যে আগুনে দিবানিশি অন্তর আমার পুড়ে, আরে যে আগুনে দিবানিশি অন্তর আমার পুড়ে, তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে। যে আগুনে দিবানিশি অন্তর আমার পুড়ে, হরে হে যে আগুনে দিবানিশি অন্তর আমার পুড়ে, তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে, হরে হে তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে। প্রেমের রূপের ভিন্ন ধারা কেউ বোঝে না প্রেমিক ছাড়া, তুমি বন্ধু আছো আমার মনে, তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে, হায়রে হে তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে। তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে, আরে হে তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে, আরে হে তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে, আরে হে তুমি ছাড়া এমন আগুন কে লাগাইতে পারে। ওয়াও ভাইয়া, সেই 90s থেকে গান করছেন, ব্যান্ড মিউজিক করছেন, ডেফিনেটলি অনেক কনসার্ট করা হয়েছে। মেমোরেবল কোনো কনসার্ট কি আছে? আমার মনে আছে বগুড়া টি2 মিলনায়তন একটা জায়গা, অডিটোরিয়াম টি2, তো এটা অনেক বড় অডিটোরিয়াম। সেই সময় আমাদেরকে তারা ডাকলো, আমরা গেলাম, এবং সেই সময়ে আমার স্পষ্ট মনে আছে আমাদেরকে দেখার জন্য, তখন আমরা টেলিভিশনে খুব বিটিভিতে ব্যান্ড শো করতাম, তো মোটামুটি আমাদের বেশ একটা জনপ্রিয়তা ছিল। মানে আমার ধারণা ছিল না
এত ক্রাউড যারা আমরা যখন মাইক্রোবাসটা আমাদের ওই টিটু মিরাজের সামনে গেল, লোকজন একদম ঘিরে ধরলো আমাদেরকে। মানে স্পষ্ট মনে আছে তখন আমরা মাইক্রোবাস থেকে অডিটোরিয়াম পর্যন্ত, গেট পর্যন্ত আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ে গেছিলো। দ্যাট ওয়াজ আ ফাইন ফিলিংস, এটা আমি আজও ভুলতে পারি না। ওয়েল ভাইয়া, একটি গানে চলে যাই আমরা। কোন গানটি হবে এখন? আমরা এখন চুরি চামারিতে চলে যাই। মানে এখন আমি যে গানটি গাবো, এটি গানের টাইটেল হচ্ছে চুরি করেছো। এটি আমার লেখা, আমার শুরু করা। এটা অনেক পরের দিকের গান, 2007-08 দিকের গান আর কি। শুনে আসি গানটা। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড় সমান। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড় সমান। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড় সমান। এ মনে বড় জ্বালা, করোনায় অবহেলা, এ মনে বড় জ্বালা, করোনা অবহেলা। সরলে মন নিয়ে করোনা খেলা, চুরি করে হৃদয়ে 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 হৃদয়ে। চুরি করেছ হৃদয়, তুমি ছাড়া কেউ নয়, তাই তো তোমায় বড় চেনা মনে হয়। চুরি করেছ হৃদয়, তুমি ছাড়া কেউ নয়, তাই তো তোমায় বড় চেনা মনে হয়। সরলে মন নিয়ে করোনা খেলা, চুরি করেছ হৃদয়ে হৃদয়ে হৃদয়ে। চুরি করেছ হৃদয়, তুমি ছাড়া কেউ নয়, তাই তো তোমায় বড় চেনা মনে হয়। চুরি করেছ হৃদয়, তুমি ছাড়া কেউ নয়, তাই তো তোমায় বড় চেনা মনে হয়। তাই তো তোমায় বড় চেনা মনে হয়। চুরি করেছ হৃদয়ে, তুমি ছাড়া কেউ নয়, তাই তো তোমায় বড় চেনা মনে হয়। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড় সমান। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড় সমান। এ মনে বড় জ্বালা, করোনায় অবহেলা, এ মনে
করেছো হৃদয়ে 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 চুরি করেছো হৃদয় তুমি ছাড়া কেউ নয় তাই তো তোমায় বড় চেনা মনে হয় ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর একটি গান ছিল। Oh, thank you very much. সেই 90s এর সময় ব্যান্ড মিউজিক স্টার্ট করেছিলেন, নাও ইটস 2016। 16 ওকে, তো একটা হিউজ চেঞ্জ কিন্তু এসেছে ব্যান্ড মিউজিকে, লাইক ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট। এখন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, মানে তখন নিশ্চয়ই ইনস্ট্রুমেন্টগুলো অ্যাভেলেবল ছিল না, তখন কিভাবে ম্যানেজ করতেন সেগুলো? তখন একটা সিস্টেম ছিল, ভাড়া পাওয়া যেত। ওয়েল ভাই, একদম শেষ পর্যায়ে আছি আমরা অনুষ্ঠানে, কোন গানটি শুনবো এখন? এখন আমরা শেষ গানটি করি, যেটি আমার জীবনের প্রথম গান। আর এটি আমার প্রথম অ্যালবামের টাইটেল ছিল কেউই যায়। আমার খুব ভালো লাগে, এখনও রাস্তাঘাটে চলতে ফিরতে 90s যারা শ্রোতা ছিল বিটিভি দেখতো, ভাই আপনার না একটা ব্যান্ড ছিল কেউই যায়, আপনি কি ছেড়ে দিয়েছেন? আমি বলছি না ভাই, মরার মতো বেঁচে আছি। ঠিক আছে, আপনারা আবার ট্রাই করুন, আমরা দোয়া রাখবেন, আমরা আবার আসছি বাজারে। তো সেই কেউই যায় গানটাই আমরা করি। এই গানটি আমারই লেখা, আমারই সুর করা। এটা আমাদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক, কেউই যায়। শুনে আসি গানটা।
ওয়াও, অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সুন্দর সুন্দর গান শোনানোর জন্য আর খুব মজার একটা আড্ডা দেওয়ার জন্য। আমি হচ্ছে কি ভাইয়া, আমি আসলে ভীষণ আড্ডাবাজ। যারা আমার খুব ক্লোজ, যারা আমাকে খুব কাছ থেকে চেনে, তারা জানে যে জুয়েল ভাই মানেই মানে একটা আড্ডার ব্যাপার আর কি। তো আমি অনেক কথা বললাম আজকে। ওল্ড স্কুল বিটের যে দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখলেন, শ্রোতারা দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আমাদের নর্দার্ন স্টার ব্যান্ডটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চাই, দীর্ঘদিন গান বাজনার সাথে থাকতে চাই, ভালো গান প্রডিউস করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। আর অনেক কথা বললাম, এর ভিতরে কিছু কিছু ফানি টক করেছি, আদারওয়াইজ নেবেন না। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আপনাদেরকে ভালো গান উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। বেস্ট অফ লাক ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।